আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি। যে স্বপ্নটা আমরা প্রায় দেখে থাকি এবং এই স্বপ্ন দেখার পরে আমরা চিন্তিত হই যে আমরা এরকম স্বপ্ন বা আমি এরকম স্বপ্ন দেখেছি, তো এর ব্যাখ্যা কি হতে পারে, এবং চিন্তা করতে করতে ডিপ্রেশন আরও বেশি, চিন্তা আরও বেশি বেড়ে যায়, যার কারণে আমরা রোগ ব্যাধিতে আক্রান্ত হই। তো চলুন, আজকের যে আমরা বিষয়টা নিয়ে এসেছি, স্বপ্নে কেউ যদি কবর খুঁড়তে দেখে তাহলে এর ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বেশিরভাগই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন এই স্বপ্নের। আজকের ভিডিওতে আমরা মোটামুটি 4-5টা ব্যাখ্যা বলবো। অনুগ্রহ করে ভিডিওটা মন দিয়ে দেখুন, শুনুন। আর যদি এই 4-5টি স্বপ্নের মধ্যে কোনো স্বপ্ন আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার সেটা কাজে লেগে যাবে। সেজন্য আমরা ভিডিওগুলো মন দিয়ে দেখতে বলি এবং ভিডিওগুলোকে শেয়ার করতে বলি, লাইক করতে বলি। তো চলুন দেখুন, স্বপ্নে কবর খুঁড়তে দেখা, এটা প্রথম ব্যাখ্যা আমরা বলবো যে নতুন ঘর নির্মাণের লক্ষণ হতে পারে। অনেকেই ক্ষেত্রে স্বপ্নে কবর খোঁড়া দেখা একটা নতুন বাড়ি তৈরি করার ইঙ্গিত দেয়। এটি বৈষয়িক কোনো কাজের শুরু বা নতুন কোনো জীবনের অধ্যায়ের শুরুর প্রতীক হতে পারে। তো আমরা 1 নম্বর বুঝতে পারলাম। 2 নম্বরে আমরা বলবো, অবিবাহিতরা যদি দেখে নিজে কবর খুঁড়তে, তার ব্যাখ্যা বলা হচ্ছে বা তার লক্ষণ বলা হচ্ছে যে অনেকেরই মতে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইঙ্গিত এটা হতে পারে। তারপরে স্বপ্নে কবর খুঁড়তে দেখা, এটা দীর্ঘায়ু বা সাফল্য, অর্থাৎ কবর খোঁড়া মানেই মৃত্যু নয়। অনেকেই কবর খুঁড়তে দেখে ঘাবড়ে যায় যে তাহলে কি আমি মরে যাব, তাহলে কি আমি মারা যাব, তাহলে কি হতে পারে এই স্বপ্ন। তাই দীর্ঘ বা দীর্ঘায়ু বা সাফল্য, অর্থাৎ কবর খোঁড়া মানেই যে মৃত্যু হবে তা না, বরং অনেক সময়ই এটি কোনো কঠিন কাজ বা পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খোঁজার প্রতীক হিসাবে গণ্য হতে পারে। অর্থাৎ কঠিন কাজ বা পরিস্থিতিতে আপনি পড়ে আছেন, যে সেই কাঠিন্য থেকে উত্তরণের উপায় খোঁজার একটা প্রতীক হিসাবে গণ্য হতে পারে। তারপরে আপনার 4 নম্বর আমরা বলবো, আপনি কবর তো খুঁড়ছেন কিন্তু অন্য কারোর জন্য খুঁড়ছেন, নিজের জন্য না। তবে নির্দেশ করতে পারে যে আপনি ওই ব্যক্তির কোনো কাজে সহায়তা করছেন বা তার কোনো দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, এরকমও স্বপ্নের ব্যাখ্যা হতে পারে বা এরকম লক্ষণ হতে পারে। 5 নম্বরে যেটা, সেটা হলো স্বপ্নে নিজের জন্যই কবর খুঁড়ছেন, এটি হতে পারে সতর্কতা। অর্থাৎ এটি দুনিয়াবি মোহের বাইরে গিয়ে পরকালের প্রস্তুতি নেওয়া বা জীবনধারা পরিবর্তনের ইঙ্গিত হতে পারে স্বপ্নে কেউ যদি নিজেরই কবর খুঁড়তে দেখে। 6 নম্বর বলবো, ভয়ঙ্কর কবর বা অন্ধকার, এর ইঙ্গিত হতে পারে যে ভুল পথে চলা বা পাপ থেকে ফিরে আসার সতর্ক বার্তা বা সতর্কতা দিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে তুমি অনেক পাপী, অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, তাই স্বপ্নে তোমাকে কবরের অন্ধকারের ভয় দেখানো হচ্ছে। সেই জন্য মুসলিম হওয়ার কারণে আমাদেরকে এ থেকে নসিহত এবং উপদেশ নেওয়া উচিত। অতএব ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা স্বপ্নে কবর খোঁড়ার 6টি ব্যাখ্যা বললাম। এই 6টি ব্যাখ্যা কোনোটি হতেও পারে, কোনোটি নাও হতে পারে। স্বপ্ন মানেই যে যেটা দেখেছি সেটাই হবে তা না, এবং স্বপ্ন শরীয়তের কোনো অটুট ফয়সালা নয়। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন, আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।